আমরা হচ্ছে সেভ লাইফ সেভ ড্রাইভ, আপনারা সবাই জানেন এটা সরকারের একটা ক্যাম্পেইন চলবে যানবাহন নিয়ে, ট্রান্সপোর্টেশন নিয়ে, রোড ট্রান্সপোর্টেশন, রোড সেফটি, এইসব নিয়ে আমরা আজকে কিছু জিনিস যেটা আপনাদের ভালো লাগবে সেগুলো একটু বলতে চাই, অ্যাওয়্যার করতে চাই। জানেন আপনারা ট্রান্সপোর্টেশন, যানবাহন যেটাকে বলে, খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের লাইফে। স্কুলে যাওয়া, পড়তে যাওয়া, বাড়ি থেকে ফেরা, এইসব কিছু নিয়ে কিছু কিছু জিনিস যেগুলো আমাদের মাথায় রাখতে হয়। আমরা সবাই বাইক, গাড়ি, বাস, মেট্রো, অটো সবেতেই চড়ি, রাস্তা চলাফেরা করি পেডিস্ট্রিয়ান হিসেবে যারা বলে। যেরকম কিছু গুরুত্বপূর্ণ জিনিস, জেব্রা ক্রসিং, মানে একজন পথচারী একমাত্র আমাদের রাস্তায় দেখবেন জেব্রা ক্রসিং রয়েছে, জেব্রা ক্রসিং দিয়ে সবসময় পারাপার হওয়া উচিত। হুটহাট করে পারাপার হওয়া একদমই দরকার নেই, তাড়াহুড়ো কোনো উচিত নয় করা। কারণ সবাই জানেন গাড়িতে কেউ না কেউ ওয়েট করছে, আমাদের বাবা মারা, আপনাদের বাবা মারা, ফ্যামিলি। দ্বিতীয়ত আরো কিছু জিনিস যেগুলো আছে, দু চাকা মানে টু হুইলার, মানে হেলমেট সবসময় পরা উচিত মাথায়, দুজনকেই, যে গাড়ি চালাচ্ছে আর যে পেছনে বসে রয়েছে, দুজনকেই পরা উচিত। হেফটি ফাইন হয়, আর এটা নিজেদের সেফটির জন্য। ফাইন, পেনাল্টি এসবের কোনো, এগুলো সব সেকেন্ডারি জিনিস, এগুলোর কোনো ব্যাপার নয়। কিন্তু নিজেদের সেফটি নিজেদের হাতে। আমরা প্রতিনিয়ত আমরা রাস্তায় ট্রাফিকে চাকরি করি সার্জেন্ট হিসেবে, আমরা প্রতিনিয়ত মর্মান্তিক দুর্ঘটনার সম্মুখীন হই, দেখি। কিন্তু এই দুর্ঘটনাকে, অ্যাক্সিডেন্টকে কমানোই হচ্ছে আমাদের কাজ, আর আপনাদেরও কাজ। যারা চলছে, যারা বাইক চালাচ্ছে, আমি বলবো যেরকম তোমরা সবই স্টুডেন্ট, মোটামুটি তোমরা এখন বাইক চালাচ্ছ না, কিন্তু কারোর পেছনে বসছো নিশ্চয়ই। তো দাদা হোক, বন্ধু হোক, বান্ধবী হোক, প্রত্যেকেই বলবে যাতে হেলমেটটা যেন পরে। হেলমেট পরাটা খুবই জরুরি, কারণ দুর্ঘটনা যদি কিছু হয়ে যায় তাহলে আর কিছু করা যাবে না, কিছু করা যাবে না। কিন্তু হেলমেট মাথা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। তো ওইটাকে সেফ করার জন্য হেলমেট পরতে হয়। ISI ISO মার্ক হেলমেট, নর্মাল হেলমেট নয়, একটু ঠিকঠাক স্ট্যান্ডার্ড হেলমেট। দ্বিতীয়ত গাড়ি চার চাকা যদি হয়, ওয়ান শুড অলওয়েজ সিট বেল্ট, কারণ এখন তো সব গাড়িতেই ম্যাক্সিমাম ন্যূনতম যে কোনো রেঞ্জের গাড়িতেই এয়ার ব্যাগ, সিট বেল্ট এগুলো সব ম্যান্ডেটরি হয়ে গেছে, কম্পালসারি। সিট বেল্ট সবসময় পরা উচিত। শুধু গাড়ি চালানোর সঙ্গে জীবন বাঁচবে এমন কথা নয়। রাস্তায় যখন পথ চলবেন তখনও কিছু গুরুত্বপূর্ণ নিরাপদে থাকার জন্য নিয়ম পালন করতে হয়। রাস্তা পারাপারের কিছু নিয়ম আছে। ট্রাফিক শুধু গাড়ি নিয়ে নয়, ট্রাফিক দু ধরনের ট্রাফিক হয়, রেগুলার ট্রাফিক, পেডিস্ট্রিয়ান ট্রাফিক। রেগুলার ট্রাফিক গাড়ি সংক্রান্ত নিয়মাবলী। শুধু কি গাড়ি সংক্রান্ত নিয়মাবলী মানলেই জীবন নিরাপদে থাকবে তা নয়, পেডিস্ট্রিয়ান ট্রাফিক নিয়মও মানতে হবে। একটা ক্ষেত্রে দেখা যায় অ্যাক্সিডেন্টের একটা বড় পার্ট হচ্ছে বাস থেকে কিছু লোক নামলো, যারা যে বাসে নামলো তারা সে বাসেই চাপা পড়লো। কেন? তারা তো সে বাসে উঠেছিল, পয়সা দিয়ে টিকিট কেটেছিল, তাহলে সে বাসেই কেন চাপা পড়লো? তো গাড়ি চালাচ্ছিল না, তাহলে তার দোষ কোথায়? তাহলে পেডিস্ট্রিয়ান মানে পথচারী, তাকেও কিছু নিয়ম মানতে হয়। একটা সময় খেয়াল রাখবেন, যে গাড়িতে উঠবেন বা নামবেন সে গাড়ির সামনে থেকে কখনো রাস্তা পার হবেন না। তার কারণ আপনি যদি সে গাড়ির সামনে থেকে রাস্তা পার হন, পেছনের গাড়িটা সেই লোককে দেখতে পাচ্ছেন, তার ব্লাইন্ড স্পট হচ্ছে, সেই কারণে হয়। আর গাড়ি থেকে ওঠা নামার সময় তাড়াহুড়ো। এখন বাসে দেখা যায় অধিকাংশ বাসেই একটাই দরজা, সেটা দুটো চাকার মাঝখানে। সেই কারণে তাড়াহুড়ো করলে প্যাসেঞ্জার যদি পড়ে যায়, অধিকাংশ ক্ষেত্রে সম্ভাবনা থাকে সেই বাসের প্যাসেঞ্জারের পেছনের চাকায় নিচে ঢুকে যাওয়া। জীবনের সব থেকে বড় মূল্যবান হচ্ছে জীবন। যদি জীবন থাকে তাহলে সব থাকবে, পয়সা থাকবে, সুখ থাকবে, সমৃদ্ধি থাকবে, সব। জীবন যদি চলে যায় সময়ও বাঁচবে না, সময় আপনার শেষ হয়ে যাবে। আর
আগে যতটা জীবন বাঁচার জন্য এসেছিলেন ততটা বাঁচতে পারবেন না। জীবন বাঁচানোর জন্য কোনো কিছুই কম্প্রোমাইজ করা যাবে না। জীবনকে বাঁচানোর জন্য সব কিছু কম্প্রোমাইজ করা যাবে। আমার বাস চলে যাচ্ছে, এই বাসটা মিস হলে আমি 8 ঘন্টা পরে বাস পাবো, চলে যাবে। তাতে জীবন যদি সংশয় হয় চলে যাক, আমি 8 ঘন্টা পরে যাব, সময় বাঁচবে, জীবন বাঁচবে। এইটা সবসময় মাথায় রাখবে। আর বাকি সব আমার ভাইরা বললেন, নতুন করে কিছু বলার নেই। আপনারা সবাই স্কুল কলেজে পড়েন, এখন অধিকাংশ স্কুল কলেজেই ট্রাফিক সেফটি রুল পড়ানো হয়, জানানো হয়। আপনাদের যে কোনো কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারেন, আমরা ট্রাফিক সংক্রান্ত বিষয়ে জবাব দেব। নমস্কার।